থাকি, তোর মতো ঘটকের আমার দরকার নাই। ভাই আমি আবার কি করনু? তোকে বলিনি গরিব বাড়ি মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসবি নি? কমসে কম 10 বিঘে জমি আর একটা বাপের একটা মেয়ে হইতে হবে। ও একটা বাপের একটাই মেয়ে আর 10 বিঘে সম্পত্তি লিবা, তাহলে তোমার কবি কি আছে? যে ঘরটায় বাস করছো সে ঘরটা তো সরকার করে দিয়েছে। এই কথাটা তুমি ঠিকই বলেছো। আমার জমি জায়গা নাই বলি তো পরের জমি জায়গা লেবু লেবু করছি, থাকলে কি আর লিতু? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, একটা বাপের একটাই মেয়ে 10 বিঘে সম্পত্তি, ওরকম পার্টি আমার কাছে নাই। আমি বাড়ি কেন? আব্বা তুমি তো ঘটককে অপমান করে তাড়ি দিলি, এবার তো মনে হয় আমার বিয়ে হবে না। সুরা কি বলছে রে? বিয়ে হবে না মানে? যা পাড়ায় পাড়ায় খোঁজ লাগা, কার বাপের একটা মেয়ে আর 10-12 বিঘে সম্পত্তি আছে, সেই মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আব্বা জমি জায়গা আলা মেয়ের সাথে যদি বিনা করতে পারি তাহলে তো আমি খেতে পাবো না। তার লেগে তো তোকে বলছি, যা করি হোক বড় লোকের মেয়ের সাথে তোকে বিয়ে করতেই হবে। ঠিক আছে আব্বা। আমি শুনেছি এই বাড়িতে দুটো ভালো ভালো মেয়ে আছে, আবার 30-40 বিঘে সম্পত্তিও আছে। যদি একটাকে বাগে সাগে বিয়ে করতে পারি তাহলে আমার লাইফ সেট। কি ব্যাপার, আপনি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? তোমার ছোট বোনের মতো আমার একটা বোন ছিল, পানিতে ডুবে মরে গেছে। তার লেগে মাঝে যাচ্ছে তোমার ছোট বোনকে দেখতে আসি। কই আগে তো কোনোদিন আপনাকে দেখিনি। দেখবে কি করে, আমি তো তোমাদেরকে আড়াল থেকে চুরি চুরি করে দেখতাম, আজকে তোমাদের সামনে আসলাম। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না কিছু মনে করব না, বলেন। তোমাকে